আপনাকে তো ইচ্ছা মতো বলতে দিয়েছি এবং এখন আমারটা তো শুনতে হবে আপনাকে। আপনি অতি সরলীকরণের জিনিসটা মানে খুবই রপ্ত করে ফেলেছেন। এগুলো তো একেবারে ওভার সিম্পলিফিকেশন। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেল, আমাদের সব শেষ। কোথায়? এগুলো না, আরো একটু পড়ে টরে আসবেন। এখন আপনাকে বিশ্লেষণ করবো, বলেন। রাখেন, আমি বুঝতে পারছি আপনার কথাটা, বুঝতে পারছি। আমি বলছি, আমরা কি জেলাকে বলি, জেলা উপজেলাকে বলে, উপজেলা যে ইউনিয়নে হয়েছে সেই ইউনিয়নে বলে। ভারতের জনগণ জানিয়ে দিয়েছে উগ্রপন্থী ও ঘৃণার রাজনীতি তারা চান না। মুঘল শাসনামলে হিন্দুদের উপর চালানো অন্যায়ের প্রতিশোধ নেবেন মোদি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের অনেক মন্ত্রীদেরকে দেখা যায় সাংবাদিকদের প্রশ্নের জবাব যখন দিতে পারে না তখন তারা ক্ষিপ্ত হয়ে তাদের উপর আক্রমণ চালানোর মতো তারা হাতিয়ার কিন্তু ব্যবহার করে। প্রিয় দর্শক, এটা আসলেও কিসের জন্য হয় সেটা আজকে কিন্তু আমরা দেখব। এবং ভারতের মোদি যে পরিকল্পনা করেছিল যে ভারতে সিন্ধু রাজ্য কায়েম করবে, অর্থাৎ ভারতের মুসলিমদের উপর অত্যাচার করার পরিকল্পনা নিয়ে কিন্তু মোদি এবার নির্বাচনে মাঠে নেমেছিল, কিন্তু তার পরিকল্পনা পুরোটাই যেন মিস হয়ে গেল। তবে সেই মিস হওয়ার কি কারণ রয়েছে, দর্শক চলুন এই সকল কারণগুলো আমরা দুটি ভিডিওতে দেখব। এগুলো না, আরো একটু পড়ে টরে আসবেন। এইভাবে অতি সরলীকরণ করবেন না। ডিজিটাল যুগ হলো, খবর আসতে সময় লাগে। খবর আপনি দিলেন, খবর আমি গ্রহণ করবো মোটেই না। বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রীকেই মেজাজ হারাতে দেখা যায়। সম্প্রতি অর্থমন্ত্রী ও ধর্মমন্ত্রীকেও মেজাজ হারাতে দেখা গেছে। বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বারবারই উত্তেজনা ছড়িয়েছে কালো টাকা সাদা করার বিধান রাখার ইস্যুটি। সাংবাদিকরা কালো টাকার ইস্যুতে অর্থমন্ত্রীকে বারবার প্রশ্ন করলেও সরাসরি উত্তর না দিয়ে নানাভাবে এড়িয়ে যান তিনি। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বারবার মেজাজ হারিয়েছেন অর্থমন্ত্রী। সাংবাদিকদের পড়াশোনা করে সংবাদ সম্মেলনে আসার পরামর্শ দেন এই মন্ত্রী। আরে বাবা, আমি একটা উত্তর দিচ্ছি, আমাকে আটকাচ্ছেন কেন? আপনাকে তো আমি আটকাইনি, আপনাকে তো ইচ্ছা মতো বলতে দিয়েছি এবং এখন আমারটা তো শুনতে হবে আপনাকে। আপনি অতি সরলীকরণের জিনিসটা মানে খুবই রপ্ত করে ফেলেছেন। এগুলো তো একেবারে ওভার সিম্পলিফিকেশন। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেল, আমাদের সব শেষ। কোথায়? এগুলো না, আরো একটু পড়ে টরে আসবেন। এইভাবে অতি সরলীকরণ করবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে আসেন। প্রশ্ন যখন করেন আইন পরিবর্তন করতে পারে সেটাও বলা আছে, সেটাও বলা আছে। সেটা আপনি কবে কখন করবেন সেই ব্যাপারে না, কবে কখন করবেন এরকম হয় নাকি যে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করলে আপনি কবে করবেন? এটা এরকম হয় না। এই আইনটা সংশোধন করতে হবে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। হ্যাঁ, বলেছি তো করার জন্য। আমাকে একটা জিনিস বলতেই হবে, এবার লাস্টের প্রশ্নটা এটা ভালো প্রশ্ন ছিল, সিরিয়াস প্রশ্ন, কিন্তু আমি দেখলাম বেশিরভাগই হলো খুবই ইম্যাচিওর। পড়েন নাই? এই যে বইটা দিয়েছি আমরা, বইটাও পড়েন নাই। বক্তৃতাটা ওই বোধহয় খবরের কাগজে যেগুলো বেরোয় ওগুলো পড়েছে। আমি খুবই দুঃখিত হলাম আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে, খুবই নিরাশ। আবার চাঁদ দেখা কমিটির সংবাদ সম্মেলনে মেজাজ হারালেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এক সাংবাদিক প্রশ্ন করেন চাঁদ কোথায় দেখা গেছে, তাতেই খেই হারিয়ে ফেলেন এই মন্ত্রী। তিনি বলেন চাঁদ দেখা নিয়েও প্রশ্ন করা লাগে। এই চাঁদ দেখার ব্যাপারে কোনো প্রশ্ন আসতে পারে না। এখন আপনাকে বিশ্লেষণ করবো, বলেন। রাখেন, আমি বুঝতে পারছি আপনার কথাটা, বুঝতে পারছি। আমি বলছি, আমরা কি জেলাকে বলি, জেলা উপজেলাকে বলে, উপজেলা যে ইউনিয়নে হয়েছে সেই ইউনিয়নে বলে। সেই ইউনিয়ন থেকে মেসেজটা আবার তারা নিয়ে লিখিত নিয়ে তারা আবার জানায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার জানায় আবার জেলা প্রশাসকে, জেলা প্রশাসক তারপর আবার সেটা লিখিত দেয়। বিনা লিখিত তো আমরা নিই না।
এটা সিস্টেমে আনতে একটু সময় লাগে, এটাই হলো সবচেয়ে বড় কথা। ডিজিটাল যুগ হলো খবর আসতে সময় লাগে। খবর আপনি দিলেন, খবর আমি গ্রহণ করবো মোটেই না, আমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। নতুন ভারতের সম্রাট হতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। দেশবাসীর কাছে নিজেকে তুলে ধরেছেন হিন্দুদের মুক্তিদাতা হিসাবে। তার শাসন আমলে প্রথমবারের মতো আধুনিক ভারতে প্রতিষ্ঠিত হবে হিন্দু রাজত্ব। কিন্তু কাজে আসেনি ছেলে ভোলানো মোদী ম্যাজিক। একক সংখ্যাগরিষ্ঠতার ট্রফি কেড়ে নিয়ে ভারতের জনগণ জানিয়ে দিয়েছে, উগ্রপন্থী ও ঘৃণার রাজনীতি তারা চান না। মুঘল শাসনামলে হিন্দুদের উপর চালানো অন্যায়ের প্রতিশোধ নেবেন মোদী। নবভারতের ঈশ্বরের রাজনীতিক অবতার তিনি। এমন ধর্মান্ধ আলাপ অনেক ক্ষেত্রে আকর্ষণীয় হলেও শেষ পর্যন্ত ভিজেনি চিরে। এবারের নির্বাচন ছিল সেটারই প্রমাণ। ভোটের মাঠে বিজেপির মুখ ছিলেন তিনি। প্রতিটি রাজ্যে বড় বড় ব্যানার, হোর্ডিং আর তাক লাগানো প্রচারণা বারবার নিশ্চিত করছিল একমাত্র তিনিই যেন আছেন ময়দানে। নির্বাচনে মুসলিম বিরোধী ভাষণ ছিল মোদির অন্যতম অস্ত্র। তার বক্তব্যগুলোতে উচ্চারিত হয়েছে মুসলমান কমিউনিটির বিরুদ্ধে ঘৃণার বয়ান। ভোটারদের ভয় দেখিয়েছেন কংগ্রেস ক্ষমতায় আসলে হিন্দুদের জায়গা সম্পত্তি ছিনিয়ে নিয়ে সেগুলো বিলিয়ে দেয়া হবে মুসলমানদের মাঝে। গণতন্ত্রের লড়াইয়ের বদলে তিনি নির্বাচনকে দাঁড় করিয়েছিলেন হিন্দু মুসলিমের যুদ্ধে। হিন্দু রাষ্ট্রের টোপ দিয়ে ভুলিয়ে দিতে চেয়েছেন নিজের শাসনামলের এক দশকের ব্যর্থতা। বেকারত্ব আর অর্থনৈতিক সংকটে ভুগছে ভারত। ভালো নেই দেশটির প্রান্তিক কৃষকেরা। চাকরির অপেক্ষায় দিন গুনছে লাখ লাখ বেকার তরুণ। মুসলিম বিরোধিতার চশমা পরিয়ে মোদী ঢাকতে পারলেন না নিজের অযোগ্যতা। নির্বাচনে দৃশ্যত হারলেও লোকসভায় শক্তিশালী হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের অবস্থান। ভারতের ইতিহাসে এই প্রথম প্রকাশ্যে বিজেপির পক্ষ নেয় দেশটির নির্বাচন কমিশন। মোদী ও তার নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে সহিংসতার অসংখ্য অভিযোগ থাকলেও ভোটের পুরো সময় চোখ বন্ধ করেছিল নির্বাচন কমিশন। নির্বাচনের আগে আর্থিক দিক থেকে বিজেপির চাইতে অনেক পিছিয়ে ছিল বিরোধী পক্ষ। বিভিন্ন সরকারি সংস্থাগুলো কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলে অবস্থা হয়ে পড়ে আরও করুণ। শুরু হয় সরকারি দমনপীড়ন, বাড়ি বাড়ি হানা দেয় আইন প্রয়োগকারী সংস্থা। নির্বাচন ঘনিয়ে আসার মুহূর্তে গ্রেফতার করা হয় দিল্লি ও ঝাড়খণ্ডের দুই মুখ্যমন্ত্রীকে। কারো একতরফা ছড়ি ঘুরানো সহ্য করবে না বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের জনগণ। একনায়কতন্ত্র আর ঘৃণার রাজনীতির বিরুদ্ধেই তাদের অবস্থান। নির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করল সাধারণ জনতা নয়, হিন্দু জাতীয়তাবাদ আর উগ্র মুসলিম বিরোধিতার জন্য দায়ী বিজেপির মতো দল। কারো প্রতি ঘৃণা নয়, বহু ধর্ম আর মতের সহাবস্থানই হবে। দর্শক, আপনারা শুনছিলেন অর্থমন্ত্রীর মুখ থেকে তিনি সাংবাদিকদের উপর কিভাবে ক্ষিপ্ত হলেন, এবং ধর্মমন্ত্রীও কিন্তু ছাড় দেননি, তিনিও কিন্তু অনেকটাই ক্ষিপ্ত হয়েছিলেন সাংবাদিকদের উপর। আর প্রিয় দর্শক, ভারতের নির্বাচন কিন্তু শেষ হয়েছে। মোদির যে পরিকল্পনা ছিল যে ভারতে হিন্দু রাজ্য কায়েম করবে, অর্থাৎ মুসলমানদেরকে তারা প্রতিহত করবে, তাদের উপর অত্যাচার করবে, এবং তার যে একটা শক্তিশালী সিংহাসন বানানোর পরিকল্পনা, জল্পনা এবং স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু মোদির আর বাস্তবায়ন হচ্ছে না, বরং তার দলকেও অন্য দলেরকে দল না দিয়ে ক্ষমতায় যেতে হচ্ছে প্রধানমন্ত্রী মোদির। ভারতের প্রধানমন্ত্রী মোদির এই নরেন্দ্র মোদী কিন্তু চেয়েছিলেন মুসলিমদেরকে অত্যাচার করার জন্য পরিকল্পনা করে রেখেছিলেন। সেই সুযোগ কিন্তু ভারতের মানুষ হতে দেয়নি, অর্থাৎ এবং মোদির যে ষড়যন্ত্র করেছিলেন বিশ্বের মুসলিমদেরকে নিয়ে এবং ভারতের মুসলিমদেরকে নিয়ে, সেই ষড়যন্ত্র কিন্তু আল্লাহ পাক করতে দেয়নি তাদেরকে।